যতটুকু সুষ্ঠু কথা আপনারা বলছেন ইতিহাসের সেরা নির্বাচন। আমাদের গ্রাম বাংলায় একটি কথা আছে, বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট। এটা বাহিরে দেখা যাচ্ছে এটা নির্বাচন হচ্ছে, কিন্তু ভিতরে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারের সমস্ত আয়োজন, যার মধ্য দিয়ে একটি ডিসাইডেড রেজাল্ট পাবলিশড হয়েছে। তাহলে আপনি বাহিরে খুব সুন্দর করলেন, ভিতরে আবর্জনা ভরে দিলেন, এটা কি সুষ্ঠু বলা যাবে? অসমকর পরিবেশে নির্বাচন হয়েছে, কাস্টিং ভোট 50% বা 60 মাঝখানে আছে। অসমকর নির্বাচনটা আমরা বিভিন্ন সময় দেখেছি, কাস্টিং ভোট 80% ক্রস করেছে। তাহলে জনগণের একটা বিশাল অংশ কেন ভোট দিতে যায়নি? অসমকর বলা যাবে না। তাহলে সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটাও ব্যাহত হয়েছে। তারপর সংস্কারের প্রতিশ্রুতি ছিল। সংস্কারের প্রতিশ্রুতি কি? তার সাক্ষী হলো রেকর্ড এবং দলিল হচ্ছে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। জুলাই সনদে বাংলাদেশের মেজর পার্টিগুলো 25টি দল স্বাক্ষর করেছে। সেই জুলাই সনদটি হচ্ছে আপনার এই প্রতিশ্রুতি অনুযায়ী যে সংস্কার, এটা হলো সরকারি ছাপানো বই, যার মধ্যে এই দলগুলো স্বাক্ষর করেছেন, স্বাক্ষরিত হইয়া আছে। কিসের উপর স্বাক্ষর করেছেন এটাও আছে। তাহলে এই জুলাই সনদটা হয়ে গেছে আমাদের একটি সোশ্যাল কন্ট্রাক্ট। রাষ্ট্রের সাথে জনগণের রাজনৈতিক দল যেহেতু প্রতিনিধিত্ব করেছে, কিভাবে করেছে? ঐক্যমত কমিশন গঠনের মাধ্যমে করেছে। সে ঐক্যমত কমিশন কি সংবিধানে আছে? নাই। তাহলে কি প্রশ্ন আসবে না, সরকার যেটি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কি সংবিধানে আছে? নাই। তাহলে এটা কি সাংবিধানিক সরকার বলা যাবে? না। এটাকে বলা হবে, আজকের প্রবন্ধকার বলেছেন, জেনারেল উইল অফ পাবলিক, অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতা বলেই এই সরকার গঠিত হয়েছে। জনগণের সার্বভৌমত্ব ক্ষমতাকে আরেকটু অতিরিক্ত আইনি ভিত্তি দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সংবিধানের 106 আর্টিকেল 106। আবার সেটা নিয়েও প্রশ্ন আছে, ঐক্যমত্য কমিশনে ডিবেট হয়েছে। প্রেসিডেন্ট